এটাকে নিজের কাছে রেখো যুগল। যাওয়ার আগে শেষবারের মতো ভেবে নাও যুগল। আমি ভেবে নিয়েছি গুরুদেব, একজন সৈনিক যখন যুদ্ধের জন্য বের হয় তখন সে মৃত্যুর পরোয়া করে না। আমিও আর পেছনে ফিরে দেখব না গুরুদেব। যুগল, যখনই তোমার মনে হবে যে তোমার আমাদের সাহায্যের প্রয়োজন, তাহলে ফিরে এসো, একসাথে যাব। অল দ্য বেস্ট যুগল, তাড়াতাড়ি ফিরে এসো। ছোট হই, কিন্তু একটা কথা বলবো। বলো। জীবনটা তাসের খেলা নয়, প্রতিটা পা ভেবেচিন্তে ফেলো।
সত্যু, কি ব্যাপার? এত নার্ভাস কেন তুই? হ্যাঁ, একবার ভাব, যদি যুগলের জায়গা তুই ওখানে যেতিস তাহলে তোর কি অবস্থা হতো? যুগল ঠিক আছে তো? ভালোই থাকবে সত্য। এই সময়ে কুচিন্তা মনের মধ্যে একদম এলো না। আমি জানি আপনারা আমাকে কিছু বলতে চান, কিন্তু কি আমার শত্রুরা কি ওই গুহাতে পৌঁছে গেছে? বলুন। তো আমার সন্দেহ ঠিকই বেরিয়েছে। আমার শত্রু আমার খুবই কাছে চলে এসেছে। কোনো ব্যাপার না, এগিয়ে আসুন, ওদের এগিয়ে আসতে দিন। ওদের আর আমার মাঝখানে মৃত্যু দাঁড়িয়ে আছে। ওদের মৃত্যু, কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। বলুন, ওরা কতজন? একজন? শুধু এক? দুই? তাহলে ওরা দুজন। ওরা দুজন এটা জানে না যে ওই রাস্তাটা শুধু একতরফা। আমার মৃত্যুর রহস্য জানার পর কেউ ফেরেনি, ওরাও ফিরতে পারবে না। বোকা সব ওরা। কিন্তু ওরা আসলে কারা? এবার তুই লটারি পেয়ে গেছিস সাথে চন্দ্রিল।
কাল থেকে তুই 4 চাকায় ঘুরবি। চার চাকার লোভে নিজের প্রাণটা বেঘরে হারাস না চন্দ্রিল। বেঁচে থাকাটাই তো একটা মজা। এখানে আত্মাদের হাতে মরে কি পাবি? চন্দ্রিল, ভয় পেলে গুপ্তধন পাবি কি করে? গুপ্তধন আজ আমি এখান থেকে নিয়েই যাব। চন্দ্রিল, গুপ্তধন! চন্দ্রিল, গুপ্তধন! গুপ্তধন! গুপ্তধন চন্দ্রিল! এবার থেকে তুই 4 চাকায় ঘুরবি। গুপ্তধন! গুপ্তধন চন্দ্রিল! আমার চোখ! আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কিছু দেখতে পাচ্ছি না আমি। চোখ চলে গেছে তাতে কি হয়েছে চন্দ্রিল? সোনা তো পেয়ে গেছি। সোনা আমি এখান থেকে নিয়েই যাব। সোনা, 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 সোনা আমি এখান থেকে নিয়েই যাব। সোনা, সোনা, সোনা। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। ভাগ, ভাগ, ভাগ চন্দ্রিল, ভাগ, ভাগ, ভাগ এখান থেকে ভাগ। ওই, ওই, ভাগ, 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 ভাগ। কি হলো? এত চিন্তা করছিস কেন? কেন, তোর যেন টেনশন হচ্ছে না? যুগলের ব্যাপারে ভাবছিস না? হুম। চিন্তা করিস না, আমার মন বলছে ওর কিচ্ছু হয়নি হয়তো। এটাই তো ভেবে ভেবে আমি আমার মনকে বুঝিয়ে চলেছি তখন থেকে, কিন্তু যুগলের মুখটা বারবার সামনে ভেসে উঠছে। কি জানি কেন এমনটা মনে হচ্ছে যে ও নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে রয়েছে। যুগল ওই গুহাতে গিয়েছে, তাই তোর এই অবস্থা। যদি আমি ওখানে যেতাম তাহলে? তোকে তো আমি ওখানে যেতেই দিতাম না সত্য। জানিস, যখন তুই আর যুগল একে অপরের কার্ডটা দেখছিলিস তখন আমি কি করছিলাম? কি? আমি এটা ভাবছিলাম যে যদি তোর বড় কার্ড চলে আসে আর তোকে যদি ওই গুহায় একলা যেতে হয় তাহলে আমিও তোর সঙ্গে যাব, আর তাতে যদি ওদের নজরে খারাপ হতে হয় এমনকি ঝগড়াও করতাম, কিন্তু তোকে একলা যেতে দিতাম না। কেন? তোর মনে হয় না যে তোর এই বন্ধু সময় আসলে বিপদের সঙ্গে লড়াই করতে না পারে? সত্য, এমনটা নয়। আমি জানি যে তুইও খুব সাহসী, কিন্তু ভাই একজন বন্ধু হওয়ার খাতিরে আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? পুরো জীবনটা আমরা একসঙ্গে কাটিয়েছি, সমস্ত বিপদের সম্মুখীন আমরা আরে একসাথে। ভাই, তুই আবার সেই বন্ধুত্বের গান গাওয়া শুরু করেছিস যে এই বন্ধুত্ব আমরা আর কোনোদিন ভাঙবো না। তুই কি আমাদের বন্ধুত্ব নিয়ে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, না,
দীপেন, আমি শুধু তোকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই লড়াইয়ে বেশি আবেগপ্রবণ হলে কাজ করা যাবে না। দেখ দীপেন, তুই আমার জন্য এই গ্রুপের কোনো মেম্বারের সঙ্গে লড়াই করবি না। আর কথা দে, যদি কালকে আমার কিছু হয়েও যায় অথবা কোনো বিপদে পড়ি, তাহলে তুই নিজেকে বাঁচাবি। কি এসব তুই কি বলছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? তোর মাথা ঠিক আছে তো? প্রথমবার তো কোনো বুদ্ধিমানের মতো কথা বলছি। দেখ দীপেন, আমি খুব ভালো করে জানি যে তোর লক্ষ্য আজিঙ্কিয়া এবং ওর খারাপ শক্তিগুলোকে শেষ করা। আমি যদি এই লড়াইয়ে মরে যাই তাহলে তুই নিজের লক্ষ্য ভুলবি না। তুই কথা দে দীপেন, তুই নিজের লক্ষ্য ভুলবি না। কথা দে, বল দীপেন, কথা দে, কথা দে না, বল। ঠিক আছে। এই তো কথার মতো কথা। চল তাড়াতাড়ি আরেকটা কথা দে। না, আমি আর তোর আরে একটাও আমার কথা শুনবো পুরো না। কথাটা শুনে নে ভাই। বল। যদি আমার কালকে কিছু হয়েও যায়, তুই ওই লোকটাকে ছাড়বি না যে শালিনীকে বিয়ে করবে। ওকে যদি এতই ভালোবাসিস তাহলে বলে কেন দিচ্ছিস না? ওই আজিঙ্কিয়ার জন্য। কি? হ্যাঁ ভাই, এই আজিঙ্কিয়া আর ওর গুহার কথাগুলোর মধ্যে প্রেম ভালোবাসার কথা কি করে বলবো? কাল যদি ওই খারাপ শক্তিগুলো আমাদের বিয়েতে চলে আসে তাহলে? হ্যালো, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এসো দিবেন। কি হয়েছে? যুগলের কোনো খবর? না, কিন্তু ওর তো এতক্ষণ এসে যাওয়ার কথা। হয়তো এটাই হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। গুরুদেব, একটু বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের ওখানে যাওয়া উচিত। আমি আর সত্য ওখানে যাব। সত্য, তুমি প্রস্তুত তো? হ্যাঁ। না অজয়, এবার আমিও তোমাদের সঙ্গে যাব। ঠিক আছে, যাবার প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট। এদের সকলকে রক্ষা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.